নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ইম্পর্টেন্ট আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে গতকাল মোহনবাগানের সঙ্গে মোহামেডান এসি ডার্বি ম্যাচ ছিল। তো সেই ডার্বি ম্যাচের শেষে মোহনবাগানের কোচ মলিনা তিনি বেশ কিছু বড় বার্তাও দিয়েছেন এবং তিনি বেশ কিছু মন্তব্য করেছেন। তো তিনি যেটা বলেছেন সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তিনি বলেছেন যে আজ দলের পারফরমেন্সে আমি সত্যিই খুশি। এটা ঠিকই যে অনেক সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা আজ 4টের বেশি গোল করতে পারিনি। আরও গোল করতে পারলে ভালো লাগতো, তবে আগেও বলেছি গোলের সুযোগ তৈরি করাটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। গোল আসবেই। এখনও 5টা ম্যাচে আমাদের লড়াই করতে হবে। পরের ম্যাচে আমাদের সামনে পাঞ্জাব এফসি। মোহামেডানের বিরুদ্ধে খুব ভালো খেলেছে আমাদের দল। পাঞ্জাবও খুব ভালো দল। ওরা আজ বেঙ্গালুরুর মতো অসাধারণ দলকে হারিয়েছে। ওই ম্যাচের আগে খেলোয়াড়দের তরতাজা করে তুলতে হবে। ওই ম্যাচে এইরকমই ভালো খেলতে হবে আমাদের। আমরা অবশ্যই শিল্ডের দিকে এক ধাপ এগিয়ে গেলাম। এখন প্রতি ম্যাচ ধরে ধরে এগোতে হবে আমাদের। মলিনা তিনি জেসন কামিন্সকে নিয়ে তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে জেসন জামশেদপুরের বিরুদ্ধে যে ভূমিকা পালন করেছিল আজও সেই ভূমিকায় পালন করেছে ও। ম্যাকলারেন ও জেসনকে একই লাইনে না রেখে একজনকে একটু পেছন থেকে খেলিয়ে লাভই হয়েছে। জেসন যেমন বক্সে ঢুকে গোল করতে পারে তেমনই বক্সের বাইরে থেকে অ্যাসিস্টও করতে পারে খুব ভালো। তাই ও এই কাজটা আজ খুব ভালো করেছে। মলিনা তিনি এটাও বলেন যে আমি স্ট্রাইকারদের পাশেই আছি। ওরা গোল করতে না পারলেও গোলের সুযোগ তৈরি করতে পেরেছে। গত কয়েকটা ম্যাচেও ওরা গোল করতে পারেনি, তবে ওরা অনেক পরিশ্রম করেছে, সুযোগও তৈরি করেছে। সেই জন্য আমি ওদের নিয়ে খুব খুশি। গতকাল ম্যাচের শেষে মোহনবাগানের কোচ মলিনা তিনি এই মন্তব্যগুলি করেছেন। এরপর আমরা কথা বলবো জেসন কামিন্সকে নিয়ে। তো জেসন কামিন্স তিনি যেগুলো বলেছেন সেগুলি হলো, তিনি বলেছেন যে জেমি আমার চেয়ে ওপরে খেলেছে। আমার কাজ বক্সের মধ্যে বল ফেলা, গোলে সাহায্য করা। জেমি ও অন্যদের সঙ্গে ভালো বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছে আমার। গোলে অ্যাসিস্ট করাটাও কম গুরুত্বপূর্ণ কাজ নয়। দলকে জেতানোর জন্যই সব কিছুই করতে হবে আমাদের এখন। এরপর আমরা কথা বলবো মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েতকে নিয়ে। তো বিশাল কায়েতকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে বিশাল কায়েত তিনি আইএসএলের ইতিহাসে বড় একটা রেকর্ড গড়লেন। তো বিশাল কায়েত তিনি যে রেকর্ডটা গড়লেন সেটা হলো যে তিনি আইএসএলের ইতিহাসে 50তম ক্লিনশিটের একটা বড় রেকর্ড গড়লেন বিশাল কায়েত, যেটা এখনও পর্যন্ত আইএসএলের ইতিহাসে কেউ গড়তে পারেনি। সেটা বিশাল কায়েত তিনি করে দেখালেন। তো বিশাল কায়েত তিনি আইএসএলের ইতিহাসে যে রেকর্ডটা গড়লেন সেটা এখনও পর্যন্ত কেউ গড়তে পারেনি। তো আশা করছি বিশাল কায়েত তিনি ভবিষ্যতে আরও অনেক রেকর্ড গড়বেন আইএসএলে। তো এখনও পর্যন্ত বিশাল কায়েত তিনি আইএসএলে 138টা ম্যাচ খেলেছেন। তো ওই 138টা ম্যাচের মধ্যে তিনি 50টা ক্লিনশিট রেখেছেন। এরপর ব্যাপার হলো এটাই যে বিশাল কায়েতকে নিয়ে এখন যেটা বলবো সেটা হলো যে ব্যাপারটা হলো এটাই যে ভারতীয় জাতীয় দলের মানে ভারতীয় ফুটবলের জাতীয় দলের হেড কোচ মানলো মার্কুয়েজের একটু ভাবা উচিত বিশাল কায়েতকে নিয়ে। তিনি ভেবেছেন মানে তিনি বিশাল কায়েতকে ন্যাশনাল টিমে ডেকেছেন ঠিকই, কিন্তু বিশাল কায়েতকে এবার ন্যাশনাল টিমের ফার্স্ট 11-এ সুযোগ দেওয়া উচিত। শুধু আজ বলে নয়, অনেক দিন আগেই বিশাল কায়েতকে ভারতীয় জাতীয় দলের ফার্স্ট 11-এ সুযোগ দেওয়া উচিত ছিল মানলো মার্কুয়েজের। তো আশা করছি এরপর তিনি হয়তো বিশাল কায়েতকে সুযোগ দেবেন, কারণ একটা প্লেয়ার এত বছর ধরে ভালো পারফরমেন্স করে আসছেন, তো তাকে সুযোগ দেওয়া উচিত। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের বিদেশি সেন্টার ব্যাক। তো বিদেশি সেন্টার ব্যাক টম আলড্রেডকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে টম আলড্রেড তিনি 4টে হলুদ কার্ড তিনি দেখে ফেলেছেন। তো সেই জন্য তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন না, মোহনবাগানের প্লেয়ার টম আলড্রেড। এরপর ব্যাপার হলো এটাই যে এটাও জানতে পারা যাচ্ছে যে মোহনবাগানের মাঝমাঠের প্লেয়ার আপুইয়া তিনিও নাকি 4টে হলুদ কার্ড দেখে ফেলেছেন। তো সেই জন্য তিনিও নাকি মোহনবাগানের পরবর্তী ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না। তো আপুইয়া তিনি 4টে হলুদ কার্ড দেখেছেন নাকি আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এরকমই আপডেট বেরিয়ে আসছে আপুইয়াকে নিয়ে। তো আপুইয়া তিনিও নাকি মোহনবাগানের পরবর্তী ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না। গতকাল মোহনবাগানের ম্যাচে মোহনবাগানের বিদেশি সেন্টার ব্যাক টম আলড্রেড এবং মোহনবাগানের মাঝমাঠের প্লেয়ার আপুইয়া, তো এই দুই প্লেয়ার তারা একটা করে হলুদ কার্ড দেখেন। তো এই দুজনেরই 4টে করে আবার
হলুদ কার্ড পূর্ণ হয়ে যায়। তো সেই জন্য এই মোহনবাগানের 2 প্লেয়ার তারা মোহনবাগানের পরবর্তী ম্যাচে তারা অ্যাভেলেবেল থাকবেন না। তো কিছুটা হলেও মোহনবাগান দলকে মোহনবাগানের পরবর্তী ম্যাচে কিছুটা হলেও সমস্যায় পড়তে হবে। এরপর আমরা কথা বলবো মোহামেডান এসির কোচ আন্দ্রে চেরনশিভকে নিয়ে। তো আন্দ্রে চেরনশিভের নাটকের আর শেষ নাই। তো কেন বলছি, ব্যাপারটা হলো এটাই যে আন্দ্রে চেরনশিভ তিনি প্রথমে মোহামেডান এসির হেড কোচের পদ থেকে তিনি পদত্যাগ করলেন। আবার সেদিনই দুপুরবেলা তিনি মোহামেডান এসির ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করার পর তিনি জানালেন যে তিনি এখন আপাতত পদত্যাগ করছেন না, তিনি ছুটিতে যাচ্ছেন। তো মোহামেডান এসির হেড কোচ আন্দ্রে চেরনশিভ তিনি ছুটিতে গেছেন, কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসে আন্দ্রে চেরনশিভ তিনি ছুটিতে গেছেন এটা একদম ঠিক কথা, কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে আন্দ্রে চেরনশিভ তিনি আর মোহামেডান এসির হেড কোচের পদে তিনি আর ফিরবেন না, মানে তিনি এখন আপাতত আর ইন্ডিয়াতে আসছেন না। তো আন্দ্রে চেরনশিভকে নিয়ে এই ব্যাপারটা বেরিয়ে আসছে এখন। তো সেই জন্যই বললাম যে মোহামেডান এসির কোচ আন্দ্রে চেরনশিভের নাটকের আর শেষ নাই। তো এরপর আমাদের এটাই দেখা যে মোহামেডান এসির নতুন হেড কোচ হিসেবে কোন কোচ আসে। এরপর আমরা কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে। তো ওড়িশা এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ওড়িশা এফসির প্লেয়ার, ওড়িশা এফসির মিজো লেফট ব্যাক জেরেমি জমিংলুয়াকে চলতি আই লিগ 2তে খেলতে পাঠালো, মানে চলতি আই লিগ 2 এর ক্লাব ডায়মন্ড হারবার এফসিতে খেলতে পাঠালো ওড়িশা এফসি। তো ওড়িশা এফসিকে নিয়ে এই ব্যাপারটাই বেরিয়ে আসলো, এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।